আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ পাক বলেন, আমি দয়াল আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে তোমরা মানুষদেরকে আমি আল্লাহ বানাইছি। বাগানো আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ পাক দিয়ে বললেন, নবী গো, পৃথিবীর মানুষ হয় যেমন থাকে, হায়না জন্তু জানোয়ার যেন নয়, তারা যেন সুশিক্ষার আলো পাইয়া আনোয়ার হইয়া যায়, জানোয়ার যেন না হয়। বলেন, আমরা জানোয়ার হতে চাই না, আনোয়ার হতে চাই। আবার বলেন, জানোয়ার হতে চাই না, আনোয়ার হতে চাই। উম্মতের আলেমদের জিজ্ঞেস করবেন, আনোয়ার কাদেরকে বলে, আনোয়ার কাহাকে বলে, আনোয়ার শব্দের অর্থ কি, আনোয়ার কেমনে হইল, এত বিশদ ব্যাখ্যা আমি দিতে পারবো না বাবা। তবে বাজান খুব খেয়াল করে শুনবেন, সময়ের স্বল্পতার কারণে আমি ব্যাখ্যার ব্যাপকতায় যাচ্ছি না, শর্ট করে বলছি বন্ধু, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই বাবা। ইমামে আজম আবু হানিফা দেখেন কেমন আনোয়ার ছিলেন, কেমন নূরানি ছিলেন, কেমন আল্লাহ তাআলা তার দিলের বাতিল চোখ খুলিয়ে দিয়েছিলেন। আমার বাবাজিরা, সাহাবায়ে কেরাম অনেকে, আমার বন্ধুগণ, সব সাহাবীদের মধ্যে সবাই মুহাদ্দিস ব্যক্তি ছিলেন না। মুহাদ্দিস তাদেরকে বলা হয়, মুহাদ্দিস বলা ব্যক্তি তারা, আমার বন্ধুগণ, যারা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর মদতে, আল্লাহর বিশেষ কৃপায় অজানা বস্তুকে জানতে পারে, এরা হলো মুহাদ্দিস ব্যক্তি, যাদের কাছে বিশেষভাবে আল্লাহর ভয় এলকা হয়। মুহাদ্দিস না, কিন্তু মুহাদ্দিস কি, মুহাদ্দিস বাজানো। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বলে, মেরা ভাই, তোমার যার ধর্ম কোনটা জানা নাই, তবে তুমি যেই নিয়তে জিজ্ঞেস করো, ভাবিও না তোমার এই প্রশ্নের উত্তর আমার জানা নাই। জানা আছে, তবে প্রয়োজন হয় নাই বিদায় আমি মনে রাখি নাই। আমি কিতাবটা দেখবো, দেখে বলবো পায়খানা তিক্ত না মিষ্ট, পায়খানা তিতা না মিঠা। এই ইহুদি পণ্ডিত, খ্রিস্টান, নাস্তিক যাকে বলতেছেন, তুমি কোনোদিনই পাইবা না, এই জন্য তো পাইবা না বিদায় আমি তোমার জিগাইছি। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বলতেছেন, আমি যাচ্ছি কিতাবটা দেখি, কুতুবখানায় ঢুকি, গবেষণাগারে যাই, গবেষণাগারে যাই না, আমি দেখবো তোমার এই প্রশ্নের উত্তরে আল্লাহ কি জবাব দিয়েছেন, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস কি বলেছেন। আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। ওরে কোরআন হাদিস পড়িলে যখন মিলিবে রতন, এই রতন চিনতে গেলে করো তুমি কামেল মুর্শিদকে ভজন। চিনছে যারা পাইছে তারা, চিনি নাই যারা পায় নাই তারা, এখন হয়েছি ওনারা সর্বসহারা। কথা বলেন ঠিক কিনা? ওরে চিনছে যারা পাইছে তারা, চিনছে যারা, চিনছে যারা পাইছে তারা, ক্ষণে ক্ষণে হয়েছে গৃহহারা। আবার তারা কোন মুর্শিদের লাগি মুজাহিদ পাগল পারা। চিনছে যারা পাইছে তারা, চিনি নাই যারা পায় নাই তারা। الرحمن علم القرآن خلق الإنسان। কষ্ট হইতেছে? হুজুরে কুতুবখানা ঢুকছে, হ্যাঁ এদিকে করছি কি, হ্যাঁ আমরা সাংবাদিকটা কে রয়েছি, আজ গল্পের খেয়ে হয়েছি, বিমান কে সিফাত করছে,
পায়খানা পিতা না নিজে বাহির কুতানো বাজানো কথা বলতে যায় কথা মনে পড়ে যায় এই নুমান ইবনে সাবিত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এইরকম কুতুবখানায় কিতাবাদি মোতালা করতেছিলেন হঠাৎ করে কোন এক ব্যক্তি এসে ডাক দিয়ে বললেন ওনারই ব্লাড কানেকশনের মানুষ ওনারই বাড়ির মানুষ এসে ডাক দিয়ে কয় ও ইমাম আযম আবু হানিফা ও নুমান ইবনে সাবিত তুমি তোমার মা বাবার খবর রাখছনি তোমার মা বাবা পুরা বয়সে কি পাগলামি করতেছে ইমাম আযম ডাক দিয়ে কয় কি হইছে বলে তোমার বাবা বৃদ্ধ বয়সে তোমার মা বৃদ্ধা বয়সে পুরা বুড়ি লেগে গেছে আর নাইকা যায় হঠাৎ করে আকতার সিদ্ধান্ত নিয়ে নিছে আকতা বলেন মানে তালাকের সিদ্ধান্ত কি সিদ্ধান্ত মায়া লোক দেখবেন সব কথা সহ্য করতে পারে তালাক সহ্য করতে পারে যদি মাইয়া লোকের মতো মাইয়া লোক হয় আর যদি একবার কাটা হয়ে যদি আবার দ্বিতীয় কাটতেছে তো বুঝো হ্যাঁ চিন্তা করে একটা খাইলাম আর একটা খামো আর 14টা খামো আর বেশি তেরিবিরি করবো সব কিনে মামলা হানবাম তোরা দিব তোরা আসতে কথা যুবকেরা তো একটা স্বামী পাইয়াই খুশি থাকে কথা বলেন ঠিক কিনা আর বেডির নতুন বেডি না হইলে এই ঘরে কয়দিন ওই ঘরে কয়দিন আর মনে করোনার বাচ্চা ছাড়া আগের তেমনি এদারে 10 লাখ ওদারে 5 লাখ ওই চিন্তা করলো মেশিন আমার একটা এক মেশিন ইউজ করে যদি দুনিয়াতে কয়েক কোটি টাকা ধান্দা করে কামাই করতে হবে জবাব দিতে হবে আল্লাহর কাছে এই জন্য আমি প্রায় মাহফিলে বলি সমাজের হত্যা করতো না খালি নারী নির্যাতনের পক্ষে রায় দিয়েন না তলে তলে সমাজে অনেক যুবক ছেলেরা বলতে পারতেছে না কইতেও পারতেছে না পুরুষ নির্যাতিত হচ্ছে এই পুরুষ নির্যাতন যারা করে এই পুরুষদের পক্ষে নারীদেরকে বিচারের কাজ করা দরকার নারী নির্যাতন খালি নারী নির্যাতন তলে তলে কত পুরুষ নির্যাতন হইতেছে এটার কয়টু করে আমি জানি হয়তো রাগ হইয়া বাদি পাড়া লোকেরা আমার আর সামনে বছর নাম আনতারা না আমি আপনার তো সুযোগ পাইছি কথা কয় এটা সামাজিক কথা না বিচার করলে দোনো পক্ষে করতে হবে ঠিক আছে না ভাই সূরা রহমানে অসংখ্য আয়াত হইতে প্রথম দিকের 3টা আয়াত তেলাওয়াত করছে যে 3 আয়াতের সরল তর্জমা আল্লাহ বলেন তোমরা স্বীকার করো এটাই নবী বলেন যারা কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিক্ষা গ্রহণ করে এরাই দামি এরাই কি দামি দুনিয়ার সমস্ত জ্ঞান একদিকে কোরআনের জ্ঞান একদিকে কোরআনের জ্ঞানের সাথে দুনিয়ার কোনো জ্ঞানের খাওয়া নাই কথা কয় না ইংরেজি ভেংরেজি তারপরে কাওয়ালি মাওয়ালি এটির এক সময় খাওয়া নাও থাকতে পারে কিন্তু কোরআনের ভাষার কোনো খাওয়া শেষ হবে না ঠিক কিনা বলেন কিয়ামত পর্যন্ত এই কোরআন কখনো ক্ষয় হবে না সূরা রহমানের 3টা আয়াতের অর্থ দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছে বলেন দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছে এখানে আমাদের অনেকের বুঝে আসতে পারে আচ্ছা মানুষ তো আগে বানাইবো তারপরে না কোরআন শিক্ষা দিল কিন্তু আগে কোরআন শিক্ষা দিল এরপরে মানুষ বানাইবো এটার অর্থ মুফাসসিরিনে কেরাম এভাবে বলেন যে একমাত্র কোরআনের শিক্ষাই মানুষ গড়ার প্রকৃত শিক্ষা কথা কন একমাত্র কোরআনের শিক্ষাই মানুষ গড়া প্রকৃত শিক্ষা নাহলে এটা অমানুষ হয়ে যেতে পারে কিভাবে আপনি একজনকে ঘুষা দিবেন যদি ছোট তারপরে তো আপনার বাহের দেখাই আপনি আমার গায়ে হাত তুললেন কে কথা কন হ্যাঁ এই চিল্লা নিতে দেখবেন আরো কয়েকজন জমায় বলবে ওই মিয়া তুই মাল্লা খেলে কিন্তু যদি কোনো আলেমকে মারেন সে আলেম প্রথমে বলবে না যে সে আমাকে মারছে
সে আলেম প্রথম ভাববে যে লোকটা কি আমার বুঝা মারছে নাকি না বুঝা মারছে। এটাই তার অন্তরাত্মায় কোরআনের এলেম লুকায়িত। কথা বল ঠিক কিনা? নাইলে আলেম ছাড়া গাইরে আলেম হাত তুলবেন, আপনি একটা দিবেন, আপনি সাইডটা দিবেন, আর পাবলিকের গণগুলো তো আছে, ঠিক না? আমার ভাইরা, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ নাম শুনছেন? উনি এইরকম এক মজলিসে বসছে, মজলিসটা ছিল মূলত ইহুদিদের। ইহুদি পণ্ডিত মাইক পাইয়া, সভাপতির চেয়ার পাইয়া, সভাপতির চেয়ারে বসা মাইকে বলতেছে, কোন মুসলমানের বাচ্চা যদি এখানে থাকো তাহলে আমার সাথে বাহাসা হয়। এখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ খালি মোড়ামুড়ি করে, কথাটা কয় কি, কোন মুসলমানের বাচ্চা যদি থাকো তাহলে আমার লোকে আহ, বাহাস করো। তো পিছনের থেকে আরেকজন করতেছে, কোন বিষয়ে বাহাস? এই যে মুসলমানরা কয় আল্লাহ আল্লাহ, এই আল্লাহর ব্যাপারেই বাহাস। বলে কেমনে? কোন মুসলমানের বাচ্চাকে পাইলে আমি জিগাইতাম তোমাকে আল্লাহ এখন কি করে। কথাটা বুঝছে? শুনতেছেন আপনারা? তোমাকে আল্লাহ এখন কি করে। এবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ সবার সম্মতিক্রমে কাছে দিয়ে বললেন, আর কোন প্রশ্ন আছে? সব একসাথে করেন, এখানে মুসলমানদের পক্ষ হইতে একজন আপনার প্রশ্নের উত্তর দিতেও পারে। তখন তার বয়স চলতেছিল 13 বছর 6 মাস। কয় বছর 6 মাস? 13 বছর 6 মাস। এই নুমান ইবনে সাবিত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে ডাক দিয়ে কয়, দ্বিতীয় নম্বর আর কোন প্রশ্ন আছে? হ্যাঁ, আর একটা আছে। তোমার আল্লাহরে দেখতে কেমন, একটু আমারে দেখাইবা। এই দুইটাই কয়, দুইটাই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কইতেছে, আপনি প্রশ্ন করছেন, আপনার কি উত্তর জানা আছে? বড় কয় না, এইটা আমার জানা নাই। অনেক মানুষ দেখবেন আমগো হুজুর করে পাইলে জিগায়, মুসা নবীর নানির নাম কি? আমি জিগাই, তুমি প্রশ্ন করছো, তুমি কি জানো মুসা নবীর নানির নাম কি? কয় না, জানি না, দেখতে তো আমি জিগাইছি। আমি কই, তুমি যেহেতু জানো না, নামটা আমি কই মুসা নবীর নানির নাম লাইনি। কাকাই কইতেছে, চেহারা দেখলি ভালো লাগে। আমি তো ভালো লাগাই না, আমি বইয়ে দেখবো বলে মানুষ শান্তি পায়। এই মহাব্বত কার পক্ষ থেকে আইছে? আল্লাহর পক্ষ থেকে গাইছে। দেখবেন দোষ বক্তাকে দোষের অভাব নেই। বক্তারা এ বইলে আমারও কিছু জাতি বেড়ে হুদা পোষায় কটা বাধা দেওয়ার কথা কখন কি খাইছে হুদা, এগুলো ছাড়েন, এগুলো ছাইরা মনে রাখবেন, জানার মধ্যে কামিয়াবি নাই, মানার মধ্যে কামিয়াবি। নিজে যদি নিজের বড় পণ্ডিত আলেম মনে করেন, আমি তো কি পণ্ডিত আলেম, আমার চাইতে অনেক বড় আলেম আছিল ইবলিস শয়তান। কিয়ামতের রাত পর্যন্ত ইবলিস শয়তানের মতো না বড় আলেম পৃথিবীতে আইব না। কথা কয় না? এই সজাতিরা দেখবেন কথা কইতে কইতে যাত্রাবাড়ির মামুনুল হাসান সাহেবেরও ভুল করে, আবার ওই মামুনুল হকের আব্বা সেগুলো নিয়ে আল্লাহ মাহবুব রহমতুল্লাহর ভুল করে, ইদ্রিস আলী সন্দীপ রহমতুল্লাহর ভুল করে। অথচ খুঁজে দেখবেন এটার মাটির তলে, এটার পায়ের তলে কিচ্ছু নাই, এটা মাটি ছাড়া। আর আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন, যারা ওকিন্নি ভকিন্নি, যারা রাস্তাঘাটে বেশি ঘোরাঘুরি করে, মানে শীত করলে পিঠ, উবুত করলে পেট, আর শীত করলে পিঠ, এবিতে দেখবেন বেশি পেট। আর যারা মানুষের ঘরে জন্ম নিছে এরা কোনোদিন মানুষের দোষ খোঁজে না। কথা কয় না?
একদল বাইরে জানি নিজের পণ্ডিত মনে করতে করতে সাহাবীদের এখন বিপদ করা শুরু করছে। উম্মতের সমস্ত হক্কানি উলামায়ে কেরামগণ একমত হয়ে বলতেছেন আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, আর সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, আমরা হইলাম সত্যের অনুসারী। দেখেন তো এই কথাটা কেন আসতে হয়, যেটা আসতে বলে মনে করো হেঁটে হেই করে ফেলো, যেটা কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সত্য, নবী সত্য, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, আর আমরা হইলাম সত্যের অনুসারী। এই ভাবনা বড় ভাবনারা ডাক দিয়ে কয় আমরা সাহাবীদের পক্ষে অন্ধভক্ত হবো কেন? যে অমুক করছে তমুক করছে, এই ভাবনার বড় ভাবনা তোর ব্যাপারে কি রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন আছে? আর যেই সাহাবীকে তুমি বলতেছ এই সাহাবী জিনা করছে, এই সাহাবী হত্যা করছে, এই সাহাবী মদ খাইছে, এই সাহাবী এমন ভাবে রাসূলের সোহবত পাইয়া রাসূলের সিনা থেকে ইলমে নূর অর্জন কইরা আল্লাহর দয়া, আল্লাহ তাদেরকে এমন পাক সাফ করে দিয়েছে, তারা জীবিত থাকা অবস্থায় এবং মৃত্যুর পরও আল্লাহ নিজে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আমার প্রতি রাজি, আমি আল্লাহ তাদের প্রতি রাজি। আর তুমি দুইটা ছবি বই করছো, হাঁসের বাচ্চার মতো গোছা গোছা দাঁড়িয়ে রাখছো, হঠাৎ হঠাৎ ইংলিশ কইতে পারো, আর তুমি ডাক দিয়ে কো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হইতে পারে নাকি? মনে রাখবেন যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না, এদের আকীদা ঠিক নাই, এরা বেঈমানেরা, কাফের। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে আমার তুলনা হবে? কথা দিয়ে আসতে কয় মোহাব্বতপুর আইছি, মোহাব্বতপুরে কথা জবাব দিবেন সাহাবায়ে কেরামের পক্ষে মোহাব্বতের সাথে। এটি করলে এক ধরনের মানুষ শিখতে যায়, উঠতে বিপদ শুরু করছে। আরে বেড়া, আমার সামনে আবু বকরের বিরুদ্ধে কথা কইব, উমরের বিরুদ্ধে কথা কইব। আমরা শানে রিসালাতের পক্ষে আমাদের বড়দের কাছ থেকে আমরা শিখেছি, আমরা ঈমান এনেছি আল্লাহর কাছে, রাসূলের প্রতি ঈমান আনছি, সাহাবায়ে কেরামকে আমরা এইভাবে বিশ্বাস করি। শানে রিসালাতের পক্ষে, খাতমে নবুয়তের পক্ষে আমরা রক্ত দিতে, জীবন দিতে রাজি আছি। সাহাবায়ে কেরামের ইজ্জতের পক্ষে, শানে সাহাবার পক্ষে আমরা জীবন দিতে রাজি আছি। কারা কারা আছেন? দু হাত তুলে হাত নামা। কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইতেছেন? কথার আওয়াজ দিয়ে কথার মুখ ঘুরে দেয়, কথাগান ঠিক কিনা? তো ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কয় আপনি প্রশ্ন করছেন দুইটা, আপনি উত্তর জানা আছে? ইহুদি পণ্ডিত কয় জানা নাই। তো এবার আপনি বলেন সভাপতি সাহেব, যার জানা আছে, প্রশ্ন জানা আছে, উত্তরও জানা আছে, হ্যাঁ কি আপনার সাথে দামি না কম দামি? এই সভাপতি কয় হ্যাঁ তো দামি। আমি প্রশ্ন জানি, উত্তরও জানি। এখন আপনি বলেন যার প্রশ্নও জানা আছে, উত্তরও জানা আছে, হ্যাঁ কি নিচে বয়ে থাকবো? নামের এই দামি চেয়ারে বড় যোগ্যতা রাখে। এবার পাবলিক ডাক দিয়ে কয় সভাপতি নামা, তুমি প্রশ্ন জানো, উত্তর জানো না, এই সারা প্রশ্ন জানে, উত্তরও জানে, ওই সারা তোমার চেয়ারে বলতে দাও, তুমি নামা। এবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বয়স 13 বছর 6 মাস। কয় বছর কয় মাস? 13 বছর 6 মাস বয়স। এই বাচ্চাটারে, এই বালকটারে যখন সভাপতির উঠাইয়া সভাপতির নিচে বলছে, আর বলছে চেয়ারে বলছে, এবার ডাক দিয়ে কয় তোমার 1 নম্বর প্রশ্নের উত্তর জেনে নাও। তুমি দিগাইছিলা, কইছিলা যে মুসলমান আল্লাহ এখন কি করে, শুনে নাও, উত্তর শুনে নাও। মুসলমানদের আল্লাহ এই মুহূর্তে সভাপতিরে কানে ধরিয়া নিচে বেইজ্জত করলো, আর কালমাওয়ালা মুসলমান হলারে 13 বছর 6 মাসের বাচ্চা পুলারে আল্লাহ সভাপতির দামি চেয়ারে বসাইলো। মুসলমান আল্লাহ এই কাম করে।
আপনারা তো জানেন আমার ওয়াজ কিছু না কিছু নতুন নতুন থাকে, আর আমার ওয়াজের লোকে কারো ওয়াজ অনেক খুব কমই বনে। আমি এখনো লেখাপড়া করি, কারণ এই পেশাটা এটা আমার নেশা না, এটা মুরব্বীদের দোয়া। ঠিক কিনা বলেন? এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন, তোমাদের আল্লাহ দেখতে কেমন? এবার সভাপতিরে ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে সামনে আইন। সভাপতি সামনে গেছে, সামনে যাওয়ার পরে মাফ করে দিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার লেগে আমার এই কামটা করতে হইতেছে, ঠাস করে একটা থাপা মারছে। সভাপতি গালে হাত দিয়ে ও মা না নামা লাগে না। দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর এই থাবার মধ্যে আছে। আগে জিজ্ঞাসা মুসলমানদের আল্লাহ দেখতে কেমন? এখন সবাই কইতেছে যদি কেউ হক জিজ্ঞানো, আর যদি কেউ সামনে কি ভালো লাগতেছে না? আরো ভালো লাগবো, খুব খেয়াল করেন। আর কেউ জিজ্ঞাসবেন মুসলমানদের আল্লাহ দেখতে কেমন? এইবার তারা জিজ্ঞাই তো পন্ডিত এরা সত্যি মাথা বিচার করে যদি স্বীকার করি যদি সামনে আমি যদি ওটা থামা কি দরকার আছে? নিজের ভাই খাইয়া ঘটনাতে থামা ভাবো, দরকার নাই, জানলে শিখতে হবে। এবার ইমাম আজম আবু হানিফা আবার জিজ্ঞাইতেছে, আর কেউ জিজ্ঞাইবেন মুসলমানদের আল্লাহ দেখতে কেমন? একটু কথা কয় না, কথা আরেকটা কথা মনে হয়ে গেছে। কমন এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন খুব খেয়াল করে, কোনটার মধ্যে বেশি সমস্যা, এই কোনটা এদিক তাকান। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আর একদিনের ঘটনা, হুজুরে বিশ্রাম নিব, বিছনায় বালিশে মাথায় খাইতেছে, চোখটা বন্ধ হয়েছে। তো হুজুরের বাড়িতে প্রতিদিনই শত শত মানুষ যাওয়া আসা করে, বিভিন্ন সামাজিক পারিবারিক সাংসারিক মাসলা মাসায় জানার লেগে যায়। এলাকায় যদি কোনো বুজুর্গ আলেম থাকে যাওয়া আসা করে না ভাই। তো এইটা দেখা এক নাস্তিক কয়, আচ্ছা এই বাড়িতে তো মানুষ যায় কেন? আপনি জানেন না এই এলাকায় এই বাড়িতে একটা বড় আলেম থাকে, তার নাম ইমাম আজম আবু হানিফা, অনেক বড় পণ্ডিত আলেম। এর কিছু জিগাইলে মুহূর্তের মধ্যে প্রশ্নের উত্তর দিতারে, তাহলে আমি আসলে জিজ্ঞাম দেখি, হ্যাঁ আমার প্রশ্নের উত্তর দিতারে। খুব খেয়াল করে। এবার গেছে হুজুর একটু কাইতেছে, চোখটা লেগে গেছে, দরজার কাছে যাইয়া তো হুজুরের দরজাটা খুলে কয়, কি হয়েছে ভাই? কয় না তোমার একটা প্রশ্ন জিগাইতাম আইছি, তুমি বলে বড় পণ্ডিত, তুমি বলো আমি কিছু জানো? আল্লাহ জানাইলে জানেন, ওনালা করবেন না, আল্লাহ জানাইলে জানি। কথা আমি একটা কথা জিগাইতেছি, তো কন তোমার দীক্ষা ভুলে গেছি। মেজাজটা কেমন লাগে? এটা যদি আমি উঠাম আর আমি ঘুমিতেন ডাইকা চলছো, আবার রঙের কথা স্পষ্ট বুঝে গেছ, তোরা বুঝায় কথা বাড়ালাম, কথা কয় না। ঠিক আছে भूले दिन तो गेছেন, फिर याद आएंगे तो आप फिर आएंगे। পুনরায় যদি আবার স্মরণ হয়, আবার যদি আমি মনে হয় তাহলে আইন। এইবারে প্রচুর দূর যাইয়া আবার আরামের ঘুমি ব্যাঘাত ঘটাইব। যেমন আমরা ওয়াজে যাই না, যাওয়ার পরে যেমন আজকে বেলাল ভাই কইছে, ভাই আমি নিরালায় আমি চুপ করে রেস্ট নেন। এই রুমে এক জায়গায় গেছিলাম ওয়াজে, যাওয়ার পরে আমি জিজ্ঞাসা মাইক কয়টা? তো এতটার সময় আমি দেখলাম যে 2 ঘন্টা আমি ঘুমাইতে পারবো, চোখটা বন্ধ করতে পারবো। তো কয় সমস্যা নেই, আমি ঘুমা বাইরে একটা পাহাড়দার রাখলাম। এই পাহাড়দার আমি আবার চোখটা লাগিয়েছে, এই পাহাড়দার হঠাৎ করে আমার দরজার মধ্যে, আমি দরজা করছি, কিরে কি হয়েছে? না হচ্ছে কোনো সমস্যা কিনা? মেজাজটা কেমন লাগে? আমি আমার কোনো সমস্যা নাই, সমস্যা আমি তোর কম
আচ্ছা আচ্ছা হুজুর ঘুমা। আবার বংশ চলে গেছে, আবার করতুম বাদে। এবার দাদা গুলো কি হয়েছে, সমস্যা কিনা? আমি তুই বড় সমস্যা, তুই একদম বাড়ি। হ্যাঁ সমস্যা না, কত মানে হ্যাঁ সমস্যা না। এত মজার কথা কর বড় দেখবেন কিছু লোক ঠাড়া হয়ে যাবে। দেখবেন ঋণের চিন্তায় হ্যাঁ মুখের সাফার বস্তু কোথায় নিচে গা। আনালে বউর লোকের সম্পর্ক ভালো না, একটা তুই আর এক মেশিনের দান্দায় করতেছে। খালি দেখেন কেন হাসার সময় হাসে না। আমার ওয়াজে আইয়া বুজুর্গিরি চলে না, হাসার সময় হাসতে হইব, কান্নার সময় কানতে হইব। কথা কয় না, হাসার কথা কোরআনে নাই। তবে হাসতে হবে কম, কানতে হবে বেশি বুজুর্গিরি ভালো না, বেশি বুজুর্গিরি ভালো না। ওয়াজ যাইলে কত বুজুর্গ দরবে জড়া পড়ে। এটা কত বুজুর্গ, এটা তার তার বউ হারে চিনি। কথা হয় না, এই লেগে তো গুরুরা কইছে 3 জায়গায় পীরের খাওয়া নাই, 3 জায়গায় পীরগিরি চলে না। এক সিনে না গান, এক সিনে না মা, এক সিনে না ঘরে জানালা। আমি যত বড় বুড়া বাঙ্গা, যদি আমার মা বাইচা থাকে, আমার মা সুযোগ পাইলে দেখাটা দেখলে আমার মা ওহন উল্লা পাল্লা দেখলে ওহন গোলা বানার সামনে বউ সামনে কথা কথা তালা। তো আমার বউ কয় আম্মা আপনার মাথা খারাপ, নাই না তুই সামনে থাবা উঠা ফুলা বড় হয়েছে। কি রে ফুলা বড় হয়েছে, এটা ফুলা কথা কয় না, কথা কয় না। নাম্বার 2 গায়, গায় মানে এলাকা, এলাকায় যত ভালাই হোক এরপরে দেখবেন চার দোকানে মিনি সংসদ ভবনে বইয়া বাহি চা খাইব আর আমি দোষ খুঁজে ঘুরবো। যদি আপনি দোষ না পায় ভোট করে করবো, হ্যাঁ দাদা বাবা ছিল না। কথা কয় না, কথা কয় না। নাম্বার 3 ঘরের জানালা, ঘরের জানালা মানে বউ। আমার গায়ে যদি একটু ধাক্কা লাগে আমি বউ, তাহলে দেখবেন আমি হুজুর সরি মাফ করে দিন, হুজুর মাফ করে দিন। আমি যখন রাত করে আমার বউলে হয়ে থাকি, আমার বউকে কত আন্দাজ পাওয়া আমার গায়ে লাগে। বউ আরে বউ শুনতে কি এর বক্তা, এটা কি এর বড় আলেম, এটা কি এর আমদ ছবি খলিফ, এটা কি এর পীর, এটা তো আমার জামা হইতে। কথা কয় না, জোরে কথা কয়। এক চিনি না গা, এক চিনি না মা, এক চিনি না ঘরে। আমার কথাটি মিলে দেখছেন, বাস্তব না বাস্তব? রাগ করতেছেন আমার কথা? তো কি জানি করতেছিলাম যে সব জায়গায় পীরগিরি চলে না, ঘরের বউর কাছে পীরগিরি চলে না। হ্যাঁ, বউ যদি বলে তোমার মতন স্বামী আর হয় না, তাহলে বুঝবা তুমি গুড ম্যান, তুমি ভালো স্বামী। আর যদি বউ যদি তোমার সার্টিফিকেট না দেয়, তো তোমার খাওয়া নাই, তোমার কোনো খাওয়া নাই। এই জন্যই বড়রা বলেন, বুজুর্গরা বলেন, যার ঘর ঠিক তার সব ঠিক। এটাকে আরো সংক্ষেপে বলছেন, নিজে ভালো জগৎ ভালো। এটাকে আরো ওলি আল্লাহরা খোলাসা করে বলে দিচ্ছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরা চিনলো সে আল্লাহকে চিনলো, যে নিজেরা চিনে নাই সে আল্লাহকে। আমরা নিজেরা চিনা বাদ দিয়ে খালি মানুষের চিনি। হ্যাঁ বলা না, হ্যাঁ বলা না, হ্যাঁ বলা না, হ্যাঁ বলা না, দুনিয়ার হ্যাঁ ওই বলা। নিজের যে এক চোখ একটা এটা হ্যাঁ দেয় জানোই না। গতকালকে না বলে কইছিলাম, এক টেকরা এসে আমার ভিডিও করতে, হ্যাঁ আর আমার শান্তি দিতেছেন, হ্যাঁ খালি কেউ সুদা হয় না। কেন আমি প্রতি মৌতায় বলবো তোর জীবন আমি তোর কাছে সুদা হইতাম না, কারণ তুই তো টেকরা। কারণ টেকরায় যদি ডাইনে চায় হেতে এমনি বামে চায়। কথা কয় না, জোরে কথা কয়। রাগ হইতেছেন, বেদা হইতেছেন, চলব
ওষুধ কয়ে গেছে, আর আমার আগের বক্তা কাপি কয়ে গেছে, আগামীকালকে আর এক শুনে পাঠিয়ে দিব, এলে আমি আজকে বেশি সুখ দিতাম না। শোনেন, যে এটা জায়গা মতন দিব, জায়গা মতন খাইতে না তুই আধা ঘন্টা বুঝা সুখ দিব। হ্যাঁ, জায়গা মতন সুখ দিতে হইব না। রাগ হইতেছেন আপনারা? সামনে বাইরে চুপ থাকেন, দেখি পিছনে বাইরে ঘুমাইছে না, দাগ না আছে। নারায়ে তাকবীর। আমরা নওবাগান পিছনে বাবারা, নারায়ে তাকবীর। এইবার আবার আয়া, মনে আছে কথাটা? হুজুর দরজা খুলছে, নুমান ইবনে সাবেত, ইমাম আযম আবু হানিফা দরজা খুলে বলে, কি ভাই क्या खबर है, याद आएंगे कुछ सवाल? ভাই তোমার কি স্মরণ হয়েছে তোমার প্রশ্নটা? হ্যাঁ। দেন ভাবটা কি? হ্যাঁ, হুজুরকে বলে বললাম কি আর করতাম, পাইবে না তিতা নামি যায়, এটাই জানাই। এটা কি কত হইলো? আপনারা কোন এটা কোন কত হইলো? কয় গুতিটা নামি যায়, দুইটা সাফা কয়টা বুঝাবার দরকার না, পায়খানা তিতা নামি যায়, মানে হুজুর হুদা আঙুল দেয় বিরক্ত করা। এই যে কাকা করতেছে কি করা, হুজুরে ডাক দিয়ে করতেছে, ঠিক আছে আপনি প্রশ্ন করেছেন পায়খানা তিতা নামি যায়, আমি এখানে দাঁড়ান, আমি ভিতরে কিতাব দেখে আই। হুজুরে যখন গেছে প্রশ্ন মনে কিতাবের ভিতরে আছে নাই, দেখে তুই গেছি মনে তুমি জিন্দিগিতে খুঁজা পাইতা না। কিন্তু এই নাস্তিক জানে না ইমাম আযম আবু হানিফা আপাত মস্তক কোরআন সুন্নাহর ইলমে ভরপুর। কথা বলেন ঠিক কিনা? কুমন একে জব দিয়ে দিই, এক বেটা বেটি কত ভালো কাম করে, খালি কয় নোংরা কাম আমি ভাবি ওটা ভোলা বান কেটে লইছ, আর আমার বাপ মার লাগে একটু বাপনান দোষ, আর আমার কাপড় কুমল দিয়ে দেশ, এই ছাতা কাম আমি ভাবি। বেড়ি ভর করে কান দেয়া ডাক দিয়ে খোদা যদি একদিন তোমার নমুনা দেয় তো হেরে যদি হেরে বাচ্চা আলামত পাইতে তো বুঝলা হইলে কয়েক দিনই কয় না। এই মরার ঘরের মরার পক্ষে একদিন তোমার কবুল হয়ে গেছে, অনেকক্ষণ বই আসি আটকা খারাইছে পরে ভাষা দেয় তো বউ দৌড়াদৌড়ি করে কয়ে হা হা কাছে করে ভেসা না আর নিজে নিজে করতেছে কিমন লাগে। গেছে ডাক্তারের কাছে গেছে, অবলায় গেছে, ডাক্তার কমিয়া ভাই এমন সময় আইছেন, আজকাল নতুন করে পরীক্ষা করার কোনো সময়ও নাই, আর রিপোর্টও দিতে পারতাম না, যত ইমার্জেন্সি রিপোর্ট। আমি এক কাম করেন, আজকাল সামনে কিছু ওষুধ দিলাম, কালকে আইয়েন আবার সময় এক বোতল হিসাব লইয়ে আর এক বোতল রক্ত লইয়ে কালকা পরীক্ষা করিয়া ইমার্জেন্সি রিপোর্ট দিমনি, দেখমনি কি হয়েছে। এবারে বাইক গেছে, বাইক যাওয়ার পরে বেটির দিকে কইছে কোনো কহা করছে, আজকাল সামনে কিছু ওষুধ দিচ্ছে, কালকে যাইতে দিতে সময় নাই, নতুন করে পরীক্ষা করবো। এগুলো কোন চেম্বারে যে রোগীর অপেক্ষা করতেছে, তো কালকে দেওয়ার সময় আমার এক বোতল রক্ত লইয়ে দিতে বলছেন, আর মুখটা বোতল লইয়া পেশাব লইয়ে দিতে বলছেন। বেটি কয় ঠিক আছে লয়ে যায়। বেড়া রাত করে বাথরুমে ঢুকে এক বোতল ধইরা পেশাব করছে, কইরা বাথরুমে তুমি বাইরে অনেকে বাউ মতন করবো না, নেবো না শিখো তো পেশাব এমনি করবো না, এরকম কয় নাই আখর করবো এটা পের করে বেটা কে এরকম না কইয়া দৌড়ে মনে করেন গাড়ি দিয়ে করতেছে ডাক দিয়ে কর যেভাবে তুই কাম করতেছ এটা আমার কোনো দামি জিনিস নিবি, শুধু যে ভিতরে ঢুকাই দিতা এটা মুতো না, যাও তোমার কথা কোনো রস নাই। তো বেটি থোয়ার সময় ছবি তোলে পায়ের লগে লাগাই তুইছে, এরও মনে করো মশার এলাকার কি রাত্রে জনে বেড়ায় মগার ঘরে মরার ঘরে মরা যখন ঘুমাইছে নাক টান করছে আর খালি থাকাটা বেড়ির গেছে না এলাকা হা মশাই টাঙাই দি, এই বেড়ি মশাই টাঙাইতে গেছে ওই নিচে যে মুতির মুতো এটা বেড়ি মনে নাই, বেড়ির ভাই দুটা লেগে বোতল গেছে খাইতে ধুলিয়া বেড়ি ডাক দেখে হায় হা হা এটা কি বলো একদিন মুখ ধরে গেল সামান্য যদি ডাকিয়া কই এ ওড়ে না আবার মুখটা বোতল ধরে দেন হাতে ভাল বাবা কথা বলে শিখতে যা আমার খার রায় আমার কালে তা ভালো হয়ে দিতে দরকার নাই মুখ তো হ্যাঁ আরামে ঘুমাক আমি হেরে খুব ডরাই সিরিয়াস ভয় ভাই
আমি মুখে মুখে ঘুরেছি বেবি করছে কি জামাই ধরে নিজে মুখে মুখে ঘুরেছিস মরার ঘরে মরা এই পেশাব বড়া বোতল লইয়া গেছে ডাক্তার পরীক্ষা করে ইমার্জেন্সি রিপোর্ট পাই করে একবার রিপোর্টের ভাই চায় আর একবার এই মরার দিচ্ছা তো মরা কই এরকম করে আছে আমাকে রে আমার কোনো বড় কোনো সমস্যা কোনো ডাক্তার তো কিয়ামতের আলামত কয় কিয়ামতের আলামত মানে কয় আগে কয় পেশাবটা এগুলো বলতে রুগা না পেশাবটা ডাক্তার কই এমনি তো কিয়ামতের আলামত কোনা বুঝে এখন তারে পেশাব বুঝে তোমার তো অবস্থা ভালো না কিয়ামতের আলামত তোমার পেশাবের ভিতরে থেকে রিপোর্ট আছে তোমার ভাবে 7 মাসের বাচ্চা এটা হুইনা শিক্ষা দিয়ে শেয়ারকে আল্লাহর ডাক দেখে খোদা রে কার ভেটা কি দিত এটা তুই জানোস না খুঁড়া ভেটা খুঁড়া বেবি এটাও তুই বুঝোস না এই কত ভালো ভেটা এলো কে লিগা বলে এবার ডাক দেখো ও বুঝি ওই যে আমি যে আমার নাসির লোকে খালি খেতনা ব্যবহার করি নম্বর খান আমিও ভারি সাঁতার খান আমিও ভারি এইটা মনে কবুল হয়ে গেছে কোথায় বদল আমার ভেটে দিয়ে গেছে বলতো জানি কি হইতে পারে এর বড় লেগে গেছে কি হয়েছে বড় কোনো সমস্যা আমার মা করে দিন আমি তো তোরে কই বলতাম আমিও পারি কোথায় আজ দিছে আমার কি হয়েছে কইবা তো আমার কাছে করতে রিপোর্ট আইছে আমার বেটা বলে 7 মাসের বাচ্চা তো বেটি ডাক দিয়ে কই একটা আইতাছে ও হুড়া আয় নাই এটা হুন নাই আজ আমার হয়ে গেছে আমি কি 4-5টা খালাস করলাম আমি তো মরার ফোন করি না তখন কি আবার তুই আমার মাফ করে দিস আমি তোবা করো ভাঙি বলে আমার তো করি তো তুই করার লাগে ভাঙি এনে দিচ্ছে ও তুই কইয়া নামাজের মশালাই খারাইছে তোবার নামাজ যদি মনে করছো 2 টাকা কারোটা করবো এরপর আল্লাহর কাছে কান্নাকাটি করবো কোথায় যেন মাফ করে আর কি কিন্তু এই মরাই যে যে নামাজ পড়তেছে রাহাত আর শেষ হয় না 10 মিনিট করে বেশি শিখায় কয় রাহাত বললাম আগে কোনো হিসাব নেই আগে কিন্তু মাফ আছে পয়নি খোদায় আমার ঘরে তুমি গজব শেষ করে সেটি দেখো সাইডে দেখো নামাজ পড়তে তো মুড়ে দেওয়া পাও মরে যাচ্ছে যেন অকালে বিধব অমুক বেরি ভট করে না হন আর দুপুর দুপুর জামাইব না এই তদ্বির আমার দানা আছে এটা আমি ঘুরিয়ে দিলে ভাঙিয়ে দিব এই মরাই বা দানা মাঝে বই হয়ে পিছন দিকে ঘুরিয়া সাদের দোকান খুলিয়া বুকটা আগে দিয়ে কথা দেরি খরচ থাকতে হবে বেরিয়ে ডাক দিয়ে কি আর তো কি আর হুয়াইটা পেশাটা আমার পেশাটা আমার বেটা ডাক দিয়ে আমার কত লাগে মুরব্বীরা সারা জীবন আমার মনে রাখবো আমি বাস্তব যখন এইটা আসে প্রেক্ষাপট অনুপাতে আমি কথা সাজায় ফেলাই আর এই জন্য আমাদের বড় বুজুর্গ রয়ে গেছেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আমি তো মনে করি উনি মরেন নাই উনি চির অমর হয়ে আছেন কথা বলেন ঠিক কিনা এবার বেটা ডাক দেখে আমার পুতুল এলো করতে তোর মুখ কয় আমনে ধরে আমি ডাক দিয়ে দিই মশারি টাঙাইতে দিই আমার ভাই পুতুলিকে পুতুল হয়ে গেছে এর লেগে আমি তুমি দেখার করবো ভালো কথা কোনো চেষ্টা যাবে না লেগে আমি মুখটা বুঝে তুইছিলাম বেটায় তোর কপালে খাবার ডাক দেখে আরে মু তো স্যার যাই কর আমার একটা চোখ খুলে দিছো তার বলে কি চক্ষু আমি জিন্দিগিতে বেশি সাজতে চাইতাম না তোরে করতাম না যে নম্বর খান আমি ভাবি আসলে যে সত্য মুসলমান একবার উইকাবে রে আর পুরুষ পুরুষ থাকবো বেড়ি বেড়ি থাকবো হিজরা হিজরাই থাকবো এইটাই আল্লাহ তাই ঠিক রে আমারটা ঠিক না যারা এটা ঠিক মানে না তারা কোনোদিন শান্তি পায় না الرحمن علم القرآن خلق الإنسان আমার ভাইরা আমার বন্ধুরে আল্লাহ পাক বলেন আমি দয়াল আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি তারপরে তোমরা মানুষদেরকে আমি আল্লাহ বানাইছি
বাগানো অনেকে হয়তো বা ভাবতে পারেন অনেক লম্বা বয়ান যদি আজকে হুজুরও হবে, তবে বাগান আমি এত কমও করব না, এত বেশিও করব না, যার দ্বারা আপনাদের মস্তিষ্কের বিরক্তি ভাব প্রসন্ন হয়। আল্লাহ পাকের মেহেরবানি এ যাবৎ পর্যন্ত কোনো জায়গায় এই ধরনের বিরক্তি ভাব আসে নাই। কিন্তু আমি শুরুতে মাপতে নিতেছি, আমার বন্ধুগণ নির্ধারিত টাইমে যখন আমি ছেড়ে দেব, আমার উপর আপনারা সন্তুষ্ট থাকবেন। আগামীকালকে নিজেরা আসবেন, অন্যজনদেরকে নিয়ে আসবেন। বাবা এতক্ষণ আপনারা হেসেছেন, এখন দেখেন দিকে একটু কান্নাকাটি করা যায় কিনা, হাকিকতান একটু চোখের পানি ফলাইতে পারেন কিনা। আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ পাক দিয়ে বললেন নবী গো, পৃথিবীর মানুষ হয় যেমন থাকে, হায়না জন্তু জানোয়ার যেন নয়, তারা যেন সুশিক্ষার আলো পাইয়া আনোয়ার হইয়া যায়, জানোয়ার যেন না হয়। বলেন আমরা জানোয়ার হতে চাই না আনোয়ার হতে চাই? আবার বলেন জানোয়ার হতে চাই না আনোয়ার হতে চাই? আলেমদের জিজ্ঞেস করবেন আনোয়ার কাদেরকে বলে, আনোয়ার কাহাকে বলে, আনোয়ার শাব্দিক অর্থ কি, আনোয়ার কেমনে হইল, এত বিশদ ব্যাখ্যা আমি দিতে পারবো না বাবা। তবে বাজান খুব খেয়াল করে শুনবেন, সময়ের স্বল্পতার কারণে আমি ব্যাখ্যার ব্যাপকতায় যাচ্ছি না, শর্ট করে বলছি বন্ধু, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই বাবা। ইমামে আজম আবু হানিফা দেখেন কেমন আনোয়ার ছিলেন, কেমন নূরানি ছিলেন, কেমন আল্লাহ তাআলা তার দিলের বাতিল চোখ খুলিয়ে দিয়েছিলেন। আমার বাবা দিন সাহাবায়ে কেরাম অনেকে আমার বন্ধুগণ, সব সাহাবীদের মধ্যে সবাই মুহাদ্দিস ব্যক্তি ছিলেন না। মুহাদ্দিস তাদেরকে বলা হয়, মুহাদ্দিস বলা ব্যক্তি তারা আমার বন্ধুগণ যারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মদতে আল্লাহর বিশেষ কৃপায় অজানা বস্তুকে জানতে পারে, এরা হলো মুহাদ্দিস ব্যক্তি, যাদের কাছে বিশেষভাবে আল্লাহর ভয় এলকা হয়। মুহাদ্দিস না কিন্তু মুহাদ্দিস কি মুহাদ্দিস বাজানো। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বলে মেরা ভাই, তোমার যার ধর্ম কোনটা জানা নাই, তবে তুমি যেই নিয়তে জিজ্ঞাসা করো ভাবিও না তোমার এই প্রশ্নের উত্তর আমার জানা নাই, জানা আছে তবে প্রয়োজন হয় নাই বিদায় আমি মনে রাখি নাই। আমি কিতাবটা দেখবো, দেখে বলবো পায়খানা তিক্ত না মিষ্ট, পায়খানা তিতা না মিঠা। এই ইহুদি পণ্ডিত খ্রিস্টান নাস্তিক জাতি বলতেছেন তুমি কোনোদিন পাইবা না, এই জন্য তো পাইবা না বিদায় আমি তোমার জিগাইছি। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বলতেছেন আমি যাচ্ছি কিতাবটা দেখি, কুতুবখানায় ঢুকি, গবেষণা করে যাই, গবেষণা করে যাই না, আমি দেখবো তোমার এই প্রশ্নের উত্তরে আল্লাহ কি জবাব দিয়েছেন, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস কি বলেছেন। আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। ওরে কোরআন হাদিস পড়িলে যখন মিলিবে রতন, এই রতন চিনতে গেলে করো তুমি কামেল মুর্শিদকে ভজন, চিনছে যারা পাইছে তারা, চিনি নাই যারা খায় নাই তারা, এখন হয়েছে ওনারা সর্বসহারা। কথা বলেন ঠিক কিনা? ওরে চিনছে যারা পাইছে তারা, চিনছে যারা চিনছে যারা পাইছে তারা, ক্ষণে ক্ষণে হয়েছে গৃহহারা। আবার তারা কোন মুর্শিদের লাগি মুজাহিদ পাগল পারা,
চিনছে যারা পাইছে তারা, চিনলে যারা পায় নাই তারা। الرحمن علم القرآن خلق الإنسان। কষ্ট হইতেছে? হুজুরে কুতুবখানা ঢুকছে, হ্যাঁ এদিকে করছি কি, হ্যাঁ আমার সামনে মোটা কে রয়েছি, আজকে মৌলবী উঠে হয়েছে, মৌলবী মানকে সিফাত করছে, পায়খানা পিতানা নিবে বাহির কুতানো, মানে হ্যাঁ হ্যাঁ করতেছে। বাজানো কথা বলতে যায়, কথা মনে পড়ে যায়, এই নুমান ইবনে সাবিত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এইরকম কুতুবখানায় কিতাবাদি মোতালা করতেছিলেন। হঠাৎ করে কোন এক ব্যক্তি এসে ডাক দিয়ে বললেন, ওনারই ব্লাড কানেকশনের মানুষ, ওনারই বাড়ির মানুষ, এসে ডাক দিয়ে কয়, ও ইমাম আযম আবু হানিফা, ও নুমান ইবনে সাবিত, তুমি তোমার মা বাবার খবর রাখছনি? তোমার মা বাবা পুরা বয়সে কি ফাকলামি করতেছে? ইমাম আযম ডাকলে কয়, কি হয়েছে? বলে, তোমার বাবা বৃদ্ধ বয়সে, তোমার মা বৃদ্ধা বয়সে পুরা বুড়ি লেগে গেছে, আর লেগে যায় হঠাৎ করে আকতার সিদ্ধান্ত নিয়ে নিছে। আকতা বললেন মানে তালাকের সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? মায়া লোক দেখবেন সব কথা সহ্য করতে পারে, তালাক সহ্য করতে পারে। যদি মাইয়া লোকের মতো মাইয়া লোক হয়, আর যদি একবার কাটা হয়ে যদি আবার দ্বিতীয় কাটতেছে তো বুঝো, হ্যাঁ চিন্তা করে, একটা খাইলাম আর একটা খামো, আর 14টা খামো, আর বেশি পেরিবেরি করবো, সব কিরে মামলায় হানবাম। ইয়ে তোরা দিব তোরা আসতে কথা যুবকেরা তো একটা স্বামী পাইয়াই খুশি থাকে, কথা বলেন ঠিক কিনা? আর বেডির নতুন বেডি না হইলে এই ঘরে কয়দিন, ওই ঘরে কয়দিন, আর মনে করোনার বাচ্চা ছাড়া আগের কেন এদারে 10 লাখ, ওদারে 5 লাখ, ওই চিন্তা করলো মেশিন আমার একটা, এক মেশিন ইউজ করে যদি দুনিয়াতে কয়েক কোটি টাকা ধান্দা করে কামাই করতে হবে, জবাব দিতে হবে আল্লাহর কাছে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, সমাজের হত্যাকর্তারা খালি নারী নির্যাতনের পক্ষে রায় দিয়েন না, তলে তলে সমাজে অনেক যুবক ছেলেরা বলতে পারতেছে না, কইতেও পারতেছে না, পুরুষ নির্যাতিত হচ্ছে। এই পুরুষ নির্যাতন যারা করে, এই পুরুষদের পক্ষে নারীদেরকে বিচারের কাজ করা দরকার। খালি নারী নির্যাতন, খালি নারী নির্যাতন, তলে তলে কত পুরুষ নির্যাতন হইতেছে, এটা কয় করে। আমি জানি হয়তো রাগ হইয়া বাদি করার লোকেরা আমার আর সামনে বছর নাম আনতারা না, আমি আপনার তো সুযোগ পাইছি, কথা কয়, এটা সামাজিক কথা না? বিচার করলে দোনো পক্ষে করতে হবে, ঠিক আছে না ভাই? এই কথা এত বড় বড় কয় কি? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কি করছে, আপনার মাল লগে আপনার বাপে কথা কাটাকাটি করতে করতে হঠাৎ করে আপনার বাপে জিজ্ঞাসা, এই আমরা যদি কথা কাছ না, তো ঘুরিয়ে কইছে, কইতাম না, কথা কইবা না, কইতাম না, কইবা না, কইতাম না। তো আপনি বাপে পেয়ে বলেছে, তোর টাইম ফজরের আজান পর্যন্ত, ফজরের আজানের মধ্যে যদি আমাদের ভালো মতন ভালো ব্যবহার করে কথা না কস, তাহলে তুই 3 তালাক। আর আমার মা এই কথা হল না, সেটা ভাইয়ের হয়ে গেছে। আমার মা কইছে, বুড়ি বয়সে তালাক করে বাইরে বাইরে যাবো, খেবে না, খেবে না, যদি একবার খেপটা যায় কথা কয়। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ কিতাবটা সুন্দর করে বন্ধ করে ডাক দিয়ে, ঠিক আছে, এটা তুমি আর কারো কাছে বলো না, আমি যাইতেছি। যাইয়া ডাক দেখে, আব্বা আম্মা 2 জনকে বসাইছে। তো 2 জনের প্রথম বসাইছে মতো ইমাম আযমের বাপ মা 2 জনে কইছে, আমরা একখানে বলতাম না, আলাদা আলাদা করো। ইমাম আযম আবু হানিফা বাপের ডাক দেখে, আব্বা বুড়া বয়সে যদি এরকম করো মানছি করবো কি? আমি মানুষের দুনিয়ার সব সমস্যার সমাধান আল্লাহর রহমতে আমি করি, কোরআন হাদিস দিয়ে মাসলা হল করি।
আর আমার ঘরে যদি এই সমস্যা থাকে তাহলে জড়িত মানুষকে বলবো কি আব্বা আব্বা আমার লোক মিলে যান না অনেক বছর সহ্য করছে আর হাতা না কই এলেছি যা কর কই এলেছি ফাইনাল কথা ফজরে আজান আগ পর্যন্ত যদি কথা না কর অত চিন্তা ও আব্বা তুমি এটা কই এলেছো টাইম কত সভা বলা আজান আচ্ছা ঠিক আছে আব্বা তোমার আর গুরুত্ব করতাম না এবার মার কাছে গেছে মার কাছে দেখে আমায় আমা মা আম্মা আম্মা আব্বারে ডাকবেন ফজর আজানটা দিয়ে নিত তালাক হয়ে দিল ফজর দিলি তো তালাক হয়ে দিল বিডি করে ফজর আজান কে কালকা বেলা উঠবো ভোরে বেলা উঠবো তারপরে বেলা উঠবো এরপর কথা তো ভালো বাবা লাগবে না বাবা বসো তো কই দিন আমার না করতাম না এবার ফট করে ইমাম আজম আবরাম করমতুল্লাহ মায়ের মাথায় হাত দিয়ে সুন্দর করে আদর করে ডাক দিত মা আমার দোয়া করতি তো কি দোয়া কাকে ফু দিয়ে বাস না তা বলবো কারণ ইমাম আজম জানে যে মায়ের দোয়ার বরকত আছে এটা ফু দিছে ফু দেওয়ার দরকার মা ফু দিয়ে দিছ না যে কোনো একটা নিয়ত করে তো দিছ আমার বলা যে নিয়তে ফুটা চাইছে আল্লাহ তুমি কামিয়াব করবে তোমার তো দোয়া করি তো ওই বুড়া বয়সে এই এই পাগল দাম বুড়া লাগানো তুই কথা কবি না আমার তোর বেড়াতে না আমি উঠে পারি কিন্তু আমি নুমান আপনি সাবে আবু হানিফা না কথা বলাই সার না তোর ওই দিন আমি আজ জানাইতে হ্যাঁ ঘুমাইলাম না ঘুমাইলাম না এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ মায়ের ডাক দিয়ে কেন তুই ফু দিয়ে ফেলাইছো আমার সিদ্ধান্ত আমি তোমার জানাই দিলাম ওই মা টাইম দিছে আব্বাই ফজর আজান পর্যন্ত মা গো মা দোয়া করিস মা আমি যেন সবল হয়ে যাই বুড়ো কয় কথা কইলি না কইলি ফজর পর্যন্ত টাইম দিবি তোর মায়ের অটোমেটিক 3 তালাক হয়ে যাইব বুড়ি ডাক দিয়ে কয় ফজর কে এক ফজর থেকে আর এক ফজর আইব তারপর আমি কথা বলবো না এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়া নিও জায়নামাজে দাঁড়াইয়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করলেন আদায় করে আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ ও গো দয়ার আল্লাহ ও আল্লাহ আগে তুমি আমার মালিক এরপরে তোমার পরে আমার মা আমার বাবা মাগুজ আজকে আমি এত বড় আলেম হয়েছি এই মায়ের দোয়া আছে এই মায়ের মেহনত আছে এই বাবার মেহনত আছে বাবার চেষ্টা আছে আল্লাহ গো এই মা বাবাকে আমি এই বসে হারা ফেলে আল্লাহ আমার ভালো লাগবে না তাই আল্লাহ তোমার দরবারে বলি আমার মায়ের মনটা তুমি নরম করে দাও আমার বাবার সিদ্ধান্তের ক্ষেত্রে বাবাকে দিল নরম করে দাও রহমতুল্লাহি আলাইহি দৌড়াইয়া মসজিদে চলে গেছে মসজিদে যে মুয়াজ্জিন সাহেবের ডাক দিয়ে তুলিয়াই সালাম দিয়া ডাক দিয়ে তুলিয়াই নামাজ আবু হানিফা কান্দে আর ডাক দিয়ে হুজুর আল্লাহ আমাকে অসংখ্য এলেমের অধিকারী বানাইছে কিন্তু আজকে আপনি পারবেন আমার মা বাবার মিলিয়ে দিতে আল্লাহ রহমত করছে বলো হুজুর আমি জানি কিতাবে আছে মসজিদে নববী তো আল্লাহ রাসূল তার জীবদ্দশায় তাহাজ্জুদের আযান দিছে আপনি যদি আজকে তাহাজ্জুদের আযান দিতেন যদিও জানি অত্র এলাকায় তাহাজ্জুদের আযান হয় না হুজুর আমি আপনার হাতে ধরি আমার মা আমার মা গ্রামের মানুষ সরল মানুষ কোনটা তাহাজ্জুদের আযান কোনটা ফজর আযান এইটা আমার মা বুঝতো না আপনি আজান দিয়ে দেন আমার মা গরিব টাইম চিনে না ভাই আমার কথাই বলি আমার মায় তো গরিব টাইম চিনে না আমার মা প্রায় বলতো বাবা তুই কয়টা বাদে ওয়াজ শেষ করো কেন মা
বলে বাবা তুই বাইক নেওয়া পর্যন্ত আমার ঘুমে ধরে না। আমার ভাইয়ের ছেলে মেয়ে বলে দাদু ভাই আব্বা 12টার দিকে ওয়াজ শেষ করে, 12টার দিকে মোটামুটি সব হুজুরদের ওয়াজ শেষ হয়। ও দাদু ভাই, দাদু আবার ডাক দিয়ে বলে ছেলে মেয়েকে বলে দাদু ভাই আমি তো 12টা কয়টা বাজে দিলেই জানি না। ছেলে মেয়ে ডাক দিয়ে বলে দাদু ভাই তুমি কিছুই বলো না, 3 টাকাটা যখন এক জায়গায় যায় দাঁড়ায় তখন 12টা বাজে। আমার মাও দিনের পর থেকে 3 কাটা যখন এক জায়গায় যায় তখনই বাদান ঘুম থেকে উঠে আমার বুকে গোনাইব নিজের ভিতর দশায় দেখি কি বাদানো। এরকম অনেক দেখি কি অতীতে রাইতের 3টা বাজে গেছে, 4টা বাজে গেছে, মা তাও বারান্দায় পাইচারি করে, মা বারান্দায় হাঁটা উঠা করে। ওই মা তুই যা 12টার পরে যাচ্ছ এরপরে ঘুমাস নাই তো বাবার নাতিরা যদিও কইছে 3টা কাটা এক জায়গায় গেলে 12টা বাজে, কিন্তু বাবা তুই যতক্ষণ বাইরে থাকস আমার ঘুমো ধরো না। আমার বন্ধুর এটার নাম মা, আর আরেকজনের নাম বাবা। ইমাম আজম কান্দার ডাক দিয়ে বলে নবীজি 4 দিবসে তাহাজ্জুদের আযান দিয়েছেন, আপনি সুন্নতটা আদায় করেন, তাহাজ্জুদের আযান দেন। আমার মা মনে করো ফজরের আযান। আমার মা বাবার কাছ থেকে এতদিন সংসার করছে, একটা বিদায় তো নিবে। মা যখন কান্দিয়া বিদায় নিব মাসলাটা হল হয়ে যাইবে, আব্বার তালাকার হইব না। আমার বাবা মাকে আল্লাহ তাআলা কুদরতি নিজাম দ্বারা আপনার আযানের উসিলা আল্লাহ মিলাইয়া দিব। নারায়ে তাকবীর। আযান এবার মুয়াজ্জিন সাহেব তাহাজ্জুদের আযান দিল। ইমাম আবু হানিফার মা মনে করতে ফজর আযান দিয়ে দিছে। নিজের সংসারের চাবি গুটাইয়া স্বামীর কাছে যে কান্দার ডাক কয়, রাগ করার আর যাই করে না, দিয়ে ফলাইছে তালাক হইয়া গেছে, শেষ একটা দিকে আমার দিয়ে দেন, মাফ করিয়ে দিয়ে আমি আপনার হক আদায় করতে পারি নাই, আপনি তালাক দিয়ে দিয়েছেন। ইমাম আজমের বাপে কান্নার ভাব নিয়ে বলে একটু বুঝতে দাও এই আজানটা কোন আজান, কারণ এইটা ফজর আজান হইতে পারে। ইমাম আজম আইসা ডাক দিতে ওই যে তুই আমারে দোয়া দিয়া বুঝিছিলি, আর আল্লাহ তাআলা আমাকে দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনের দান করেছেন, এরপরে আল্লাহ আমারে বানাইছেন। আমি কোরআন সুন্নাহ খুলে দেখি মা একটাই উপায়, তুই করি টেনশনস না, তোর এই বুড়া বয়সে যেন তোদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে ফাটল না ধরে, এই জন্য আমি সুন্নত জিন্দা করছি, তাহাজ্জুদের আযান দেওয়াইছি। মা এটা ধরে ফজর আযান না। ইমাম আজমের বাপ মা কান্দে আর ডাক দিতে, বাবা আল্লাহর কসম করিয়া বলি তোর মতন সন্তান, কোরআনের এলেম ওয়ালা সন্তান যেই পরিবারে, যেই সমাজে, যেই ঘরে, যেই মহল্লায়, যে এলাকায় থাকবে, ওই মহল্লার দাম আল্লাহ বাড়াইয়া দিবে।